রেল সেক্টরে টপ আপনি যদি দেখেন টপ 5 কোম্পানিজও যদি আপনি নেন, আপনি দেখবেন যে এই সেক্টরে টপ কোম্পানিগুলা আজকের দিনে অলমোস্ট টপ থেকে 30%, 40%, 50%ও ফল করে আছে। আপনি দেখবেন ফার্টিলাইজার সেক্টরে কিছু কোম্পানি লাস্ট 2-3 বছর ওদের রিটার্ন আমি বলে দিচ্ছি, লাস্ট 2-3 বছরে ফার্টিলাইজার সেক্টরে কিছু কোম্পানি যেমন আছে ফ্যাক্ট ধরুন, মাদ্রাস ফার্টিলাইজার ধরুন, দীপক ফার্টিলাইজার ধরুন, আপনি গিয়ে দেখবেন ওদের যে রিটার্ন এসছে লাস্ট 2-3 বছরে মোর দেন 100%, 200%, 300%ও কিছু কোম্পানি রিটার্ন দিয়েছে, কিছু 400%, 500%ও রিটার্ন দিয়েছে লাস্ট 2-3 বছরে। আর তৃতীয় যে সেক্টরটা আমি অ্যাভয়েড করব এই বছর সেটা হচ্ছে মেটাল সেক্টর আমি অ্যাভয়েড করবো। আমার মনে হচ্ছে না যে মেটালে সেরকম কোনো মোমেন্টাম আসবে। নমস্কার বন্ধুরা, আবারও হাজির নতুন একটা লার্নিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিওটা থাকছে বাজেট স্পেশাল সেক্টর ভিডিও। তার মানে হচ্ছে এই বাজেটে গভর্নমেন্ট কোন কোন সেক্টরে ফোকাস করতে পারে তা নিয়ে আমরা ডিসকাস করব। বাজেটের আর মাত্র এক সপ্তাহের মধ্যে বাজেট চলে আসছে। বাজেটে গভর্নমেন্ট কোন সেক্টরে ফোকাস করতে পারে এবং এই যে সেক্টরগুলো, এই সেক্টরে যখনই আমরা বাইং ডিসিশন নেব সেই টাইমিংটা কি হতে পারে, আজকের এই ভিডিওতে এই দুটো টপিক নিয়ে আমরা ডিসকাস করব। একদম রিয়েল কি হতে পারে যেটা আমাদের চোখের সামনে ঘটছে। আমরা জানি না যে স্পেশালি কোন সেক্টরে ফোকাস দেওয়া হবে, বাট যেটা আমাদের সামনে ঘটছে সেই টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ভিডিও দুটো পার্ট আসবে। আজকের দিনে আমরা বেসিক্যালি 5টা সেক্টর নিয়ে ডিসকাস করবো, 5টা সেক্টরে কী কী স্টকস হতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো। আর তার সেকেন্ড পার্টে ইমিডিয়েটলি যেটা আসবে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, তার মধ্যে বাকি যেই সেক্টরগুলো আছে, মাইক্রো সেক্টর যেগুলো, ছোটো সেক্টর যেগুলো, এগুলো নিয়ে ডিসকাস করবো। তো চলুন সবার আগে দেখে নিচ্ছি আমরা যে আজকের দিনে সেই প্রথম সেক্টর কোনটা যেটাতে গভর্নমেন্টের ফোকাস থাকা দরকার এবং গভর্নমেন্ট এই সেক্টরে কাজ করতে পারে। প্রথম সেক্টর হচ্ছে আমাদের রেলওয়ে সেক্টর। কেন রেলওয়ে সেক্টর সেটা নিয়ে এবার বলে দিচ্ছি। দেখুন, রেলওয়ে সেক্টর আমাদের রেডারে থাকার প্রথম কারণ হচ্ছে লাস্ট 1-1.5 বছর যদি আপনি দেখেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম যে ট্রেন দুর্ঘটনা সেটা হয়েছে লাস্ট 2 বছরে। বহু মানুষ তার জীবন হারিয়েছে। তো এই সেক্টরে গভর্নমেন্টের অনেক ইমপ্রুভমেন্টের দরকার, অনেক কাজের দরকার এবং এই সেক্টরে গভর্নমেন্ট অনেকটাই ইনভেস্টমেন্ট করবে যাতে এই সেক্টরটাকে বেটার করা যায়, যাতে এই সেক্টরের পরিষেবাটাকে বেটার করা যায়। তাই প্রথম যেটা আমার রেডারে আছে সেটা হচ্ছে রেল সেক্টর। রেল সেক্টরে টপ আপনি যদি দেখেন টপ 5 কোম্পানিজও যদি আপনি নেন, আপনি দেখবেন যে এই সেক্টরে টপ কোম্পানিগুলা আজকের দিনে অলমোস্ট টপ থেকে 30%, 40%, 50%ও ফল করে আছে। আপনি যদি এই সেক্টরের টপ 5 কোম্পানিও নেন, আপনি দেখবেন যে ওরা ফল করে আছে। তো এই সেক্টরটা আজকের দিনে ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে গভর্নমেন্টের এই সেক্টরে ফোকাস দেওয়া খুবই দরকার, যেটা হতে পারে এইবারের বাজেটে আমরা দেখতে পাচ্ছি। এই সেক্টরে ভালো একটা মোমেন্টাম আসতে পারে। তাই এই হচ্ছে প্রথম সেক্টর যেটা আমার রেডারে আছে, সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। কিছু স্টকস টিটাগন বাগেরা আছে, আপনি গিয়ে স্টাডি করতে পারেন টেকনিক্যালি কী হচ্ছে, নেক্সট ভিডিওতে সেটা আমি দেখিয়ে দেবো। সেকেন্ড সেক্টর হচ্ছে ড্রোন সেক্টর। দেখুন, ড্রোন সেক্টর যদি আমি কথা বলি, আপনি দেখবেন ইউক্রেন রাশিয়া ওয়ারের মধ্যে সব থেকে বেশি ইউজ করা হয়েছিল ড্রোন। এই যে ড্রোন, তার আরেকটা ইউজ হচ্ছে এগ্রিকালচার সেক্টরে, রাইট? এগ্রিকালচার সেক্টরেও ড্রোনটার ভালো ইউজ হচ্ছে। তো এই সেক্টরটা আমার মনে হচ্ছে যে এইবার গভর্নমেন্টের ফোকাস থাকবে ড্রোন সেক্টরেও। গভর্নমেন্ট এই সেক্টরেও ভালো ফোকাস দেবে এইবার, কারণ আমাদের এই সেক্টরটাকে একটু উন্নত করতে হবে। এই সেক্টরে বিশেষ ফোকাস এই কারণে দিতে হবে কারণ এগ্রিকালচার সেক্টরে ম্যাসিভ লেভেলে এটা ইউজ হতে চলছে। অলরেডি কিছু কোম্পানিজ যারা আছে ওরা কাজ শুরু করে দিয়েছে। তার মধ্যে কিছু কোম্পানি যদি আমি বলি, যেমন হচ্ছে ভারত ফগ আছে, জেনসার টেকনোলজি আছে, ইনফোএজ আছে, তারা অলরেডি কাজ করছে। তো এই সেক্টরে লিমিটেড কোম্পানি আছে, আই থিঙ্ক 4 থেকে 5টা কোম্পানি আছে, কম্পিটিশনও একদম কম। তাই আমাদের রেডারে থাকবে ড্রোন সেক্টর। তারপরে তৃতীয় নম্বর যে সেক্টর আমাদের রেডারে থাকছে সেটা হচ্ছে ফার্টিলাইজার সেক্টর। দেখুন, ফার্টিলাইজার সেক্টর আপনি যদি দেখেন, আমি সবার আগে আপনাকে বলবো হোমওয়ার্ক করুন। আপনি দেখবেন ফার্টিলাইজার সেক্টরে কিছু কোম্পানি লাস্ট 2-3 বছরে ওদের রিটার্ন আমি বলে দিচ্ছি। লাস্ট 2-3 বছরে ফার্টিলাইজার সেক্টরে কিছু কোম্পানি যেমন আছে ফ্যাক্ট ধরুন, মাদ্রাস ফার্টিলাইজার ধরুন, দীপক ফার্টিলাইজার ধরুন, আপনি গিয়ে দেখবেন ওদের যে রিটার্ন এসছে লাস্ট 2-3 বছরে মোর দেন 100%, 200%, 300%ও কিছু কোম্পানি রিটার্ন দিয়েছে, কিছু 400%, 500%ও রিটার্ন দিয়েছে লাস্ট 2-3 বছরে।
প্রশ্ন হচ্ছে ফার্টিলাইজার সেক্টর কি এখন ফার্টিলাইজার না বানিয়ে গোল্ড বানায়? যে ওরা এই লেভেলের রিটার্ন দিয়ে যাচ্ছে, এটা এই কারণে পসিবল হচ্ছে কারণ এই যে সেক্টরটা আপনি যদি দেখেন যে জায়গা কম হচ্ছে কিন্তু লোক সংখ্যা বাড়ছে। এবার লোক সংখ্যার চাহিদা যদি আপনি ফুলফিল করতে চান, আপনাকে ম্যাক্সিমাম লেভেলে খাবার, ফ্রুটস, ভেজিটেবল প্রডিউস করতে হবে। তার জন্য এই সেক্টরে নেক্সট 2 বছর, 3 বছর, 4 বছর বা নেক্সট ফিউ ইয়ার্স ভালো একটা গ্রোথ আমরা দেখতে পারি। আমি স্ট্রংলি বলিস এই স্পেসিফিক সেক্টরে, ফার্টিলাইজার সেক্টরে। চতুর্থ নম্বর সেক্টর হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট কোম্পানি। ওয়াটার ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো আছে সেগুলো আমার রেডার আছে, কারণ হচ্ছে আপনি যদি দেখেন, আপনি যদি দিল্লিতে দেখেন, আপনি রিসেন্টলি দেখবেন যে কিছু ইভেন্ট হয়েছে, বিশেষ করে রিসাইক্লিং কোম্পানিগুলো। রিসাইক্লিং কোম্পানি হচ্ছে ধরুন যারা কি করছে, আমাদের যে আবর্জনা আছে, যে বর্জ্য পদার্থ আছে, যেগুলো ধরুন সলিড, যেগুলো আমরা বলি ধরুন স্টিলের কিছু বর্জ্য পদার্থ বা সলিড কিছু জিনিস যেগুলো আছে, যেগুলা এদেরকে রিসাইক্লিং করে যে কোম্পানিগুলা, এই কোম্পানিগুলোরও আমি গ্রোথ দেখতে পাচ্ছি। কারণ সময়ের সাথে সাথে যখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, জিনিসপত্র সময়ের সাথে সাথে ডেকেটের সাথে সাথে সেটা চেঞ্জ হচ্ছে, তো এই সেক্টরগুলো না আমরা কেউ রেডারে রাখি না, বাট এই সেক্টরগুলো ভালো পারফরমেন্স করে। তাই ওয়াটার ম্যানেজমেন্ট কোম্পানি যেটা আমাদের খুবই দরকার, আমরা দেখছি আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার দ্বারাতেও কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই সেক্টরে। তো এই যে সেক্টরটা ভালো গ্রো করবে, সেটা আমার এক্সপেকটেশন। এই সেক্টরে লিমিটেড কোম্পানি আছে এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সেক্টরে একটা স্টক আমার কাছে আছে যেটা লাস্ট 2 বছর, আপনি একবার কমেন্টে নিশ্চয়ই জানাবেন, লাস্ট 2 বছরে এই কোম্পানিটা আমাকে মোর দেন 300+ রিটার্ন বানিয়ে দিয়েছে। এই সেক্টরের কোম্পানি গুগলে সার্চ করলে বেরিয়ে যাবে, একবার সার্চ করে দেখবেন। 5th নাম্বারে আছে ফার্মা সেক্টর। ফার্মা সেক্টর লাস্ট 2 বছরে আউট পারফর্ম করেছে, নো ডাউট। লাস্ট 2 বছরে ফার্মা সেক্টরে আউট পারফরমেন্স আমরা দেখতে পেলাম। আরও 1 বছর আমি এক্সপেক্ট করছি ফার্মা সেক্টরে মোমেন্টাম দেখা যাবে। ফার্মা সেক্টরে আরও 1 বছর আমরা মোমেন্টাম দেখতে পারি, সেই সম্ভাবনা আছে। এটা ডিফেন্সিভ সেক্টর হয়ে যাবে, বাট এই সেক্টরে বাকি সেক্টরদের মতো অ্যাগ্রেসিভ মোমেন্টাম আসবে না। কিছু সেক্টর যেগুলো থেকে আমি দূরে থাকবো, সেই সেক্টরগুলো আমি বলে দিচ্ছি যে এমন কিছু সেক্টর যেগুলো থেকে আমি দূরে থাকবো, সেটা হচ্ছে সবার প্রথম যে সেক্টরটা যার থেকে আমি দূরে থাকবো সেটা হচ্ছে হোটেল সেক্টর। হোটেল সেক্টর থেকে আমি দূরে থাকবো। সেকেন্ড সেক্টর যেখান থেকে আমি একটু ডিস্টেন্স মেনটেন করবো, যে এই সেক্টরটা সেরকম কোনো গ্রোথ দেখা যাবে না 2025-এ, সেই সেক্টরটা হচ্ছে বিশেষ করে যেটা আমাদের ফাইন্যান্স সেক্টর। ফাইন্যান্স সেক্টরে আমি যাবো না, আমার মনে হচ্ছে না ফাইন্যান্স সেক্টরে সেরকম কিছু একটা আসবে। তো ফাইন্যান্স সেক্টর থেকে আমি একটা ডিস্টেন্স মেনটেন করবো। হোটেল সেক্টর অলরেডি বেড়ে জনে চলে গেছে, আই থিঙ্ক আরও কারেকশনস বগেরা হোটেল সেক্টরে দেখা যাবে। তো হোটেল সেক্টরে আমি অতটা ইন্টারেস্টেড না। আন্ডার ভ্যালিউড সেক্টর একটা আছে মিডিয়া সেক্টর, বাট সেখানে এখন অব্দি স্ট্রং কোনো কোম্পানি বেরিয়ে আসেনি পিভিআর ছাড়া। বাট উইলস ডিসকাস কি নেক্সট কি হতে পারে, এখন আমি ক্লিয়ার না ওই সেক্টর নিয়ে। তো এমন কিছু সেক্টর আছে যেগুলোকে আমরা অ্যাভয়েড করছি। ফার্মাসি একটা হচ্ছে আমাদের হোটেল সেক্টর একদমই আমি প্ল্যান করছি না। হোটেল রিলেটেড, রিসোর্ট রিলেটেড যারা আছে। সেকেন্ড হচ্ছে আমার ফাইন্যান্স রিলেটেড যারা আছে, সবাই বলবে যে ফাইন্যান্স তো স্ট্রং, সেখানে ফোকাস করা দরকার, বাট আমি ফাইন্যান্সে ফোকাস করছি না। আমার মনে হচ্ছে যে সেরকম লেভেলে ম্যাসিভ কোনো গ্রোথ আসতে পারে ফাইন্যান্স সেক্টরে। আর তৃতীয় যে সেক্টরটা আমি অ্যাভয়েড করব এই বছর, সেটা হচ্ছে মেটাল সেক্টর আমি অ্যাভয়েড করবো। আমার মনে হচ্ছে না যে মেটালে সেরকম কোনো মোমেন্টাম আসবে। তার সাথে সাথে মেটালের সাথে সাথে আমি যেটা ফোকাস করছি যে অ্যাভয়েড করার জন্য, সেটা হচ্ছে মোটর সেক্টর। আমি হয়তো বছরের শেষে গিয়ে আমি একটা প্ল্যান করতে পারি, বাট অ্যাজ অফ নাও মোটর সেক্টরে বা অটো সেক্টরে সেরকম আমার কোনো ফোকাস নেই। এই সেক্টরগুলো আমার মনে হচ্ছে না আউট পারফর্ম করবে। এই কিছু সেক্টর থেকে আমি ডিস্টেন্স মেনটেন করবো। এবার প্রশ্ন হচ্ছে যে কখন পজিশনস বানানোর দরকার, সঠিক সময় কি? দেখুন, আপনি যদি নিফটি মিড ক্যাপকে দেখেন, আপনি দেখবেন, মানে নিফটি স্মল ক্যাপকে দেখেন, আপনি দেখবেন যে নিফটি স্মল ক্যাপ নোটিস করে দেখুন, আফটার এ র্যালি, এখান থেকে একটা র্যালিও বানিয়েছিল। আমি এখানে একবার অ্যাড করে দিচ্ছি, তাহলে আপনি দেখতে পাবেন বিষয়টা। এখান থেকে নিফটি স্মল ক্যাপ যদি আপনি দেখেন, আপনি দেখবেন এখান থেকে একটা র্যালি এসছে, তারপরে এখানে 2 বছর তার মধ্যে প্রফিট বুকিং চলেছে, আবার র্যালি এসছে, এখানে আবার 2 বছরও টাইম স্পেন্ড করলো, আবার র্যালি এসছে, আরও কিছু সময় এখানেও স্পেন্ড করতে পারে। এবার আপনি যদি দেখেন, আমাদের বাজেট আসছে ফেব্রুয়ারির 1 তারিখ, রাইট? ফেব্রুয়ারির 1 তারিখ আমাদের বাজেট আছে। তারপরের মাসে হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের এন্ড। তাতে কি হতে পারে, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের এন্ডে বেসিক্যালি কী হয়, পজিশনসগুলো স্কোয়ার অ্যাপ হয়, কারণ আমাদের সেটেলমেন্ট থাকে।
তো আমার মনে হচ্ছে আমরা ফ্রেশ মোমেন্টাম যেটা দেখতে পারি সেটা হচ্ছে এপ্রিল থেকে আস্তে আস্তে মোমেন্টাম শুরু হবে, একসাথে শুরু হবে না। কিছু স্পেসিফিক সেক্টর, ভালো করে শুনে রাখবেন, কিছু স্পেসিফিক সেক্টরে মোমেন্টাম শুরু হয়ে যাবে। এই কারণে সেক্টরটা জানা খুবই দরকার। যারা ভাবছে সেক্টর জেনে কি হবে, সেক্টর জানা এই কারণে দরকার, যখন স্মল ক্যাপ একটা জায়গায় পেয়ে হোল্ড করবে তখন এই স্মল ক্যাপের কিছু স্টকস মোমেন্টাম বানাবে। সেটা হচ্ছে স্পেসিফিক সেক্টর মোমেন্টাম, যেটা আপনি দেখবেন হয়তো 2023-তে হোটেল সেক্টরে ফোকাস করা হয়েছিল বলে লাস্ট 2 বছরে হোটেল সেক্টরের পারফরমেন্স বা 1 বছরের হোটেল সেক্টরের পারফরমেন্স আপনি যদি দেখেন, আপনি দেখবেন মোর দেন 100% রিটার্ন দিয়েছে। ইআই হোটেল হোক, ওরিয়েন্ট হোটেল হোক, ওয়ান্ড্রেলা হোক, ওরা আউট পারফর্ম করেছে। এশিয়ান হোটেল হোক আউট পারফর্ম করেছে, মোর দেন 100% রিটার্ন ছিল। তো এই কারণে সেক্টরটাকে জানা খুবই দরকার। আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে স্মল ক্যাপ এই জায়গায় যদি কিছুদিন হোল্ড করে, যেটা টেকনিক্যালি হোল্ড করার কথা, এখানে যেভাবে হোল্ড করেছে এখানে সাইডওয়েজ থাকবে বা হোল্ড করবে, তখন আপনি যে কোনো সেক্টরে যে কোনো স্টকে ট্রেড করতে পারবেন না। যেমন আমি বললাম হোটেল সেক্টর আমি ট্রেড করবো না, আমার জন্য কিছু স্পেসিফিক সেক্টর থাকবে যেগুলোতে আমি ট্রেড প্ল্যান করব। সেগুলো হচ্ছে যেগুলো আমরা দেখলাম, সেটা হচ্ছে ফার্মা সেক্টর, বা সেগুলো হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট কোম্পানি, সেগুলো হচ্ছে রিসাইক্লিং কোম্পানি, এগুলো স্মল ক্যাপে চলে আসে। সেগুলো হচ্ছে আমার ফার্টিলাইজার কোম্পানির, সেগুলো হচ্ছে রেলওয়ে কোম্পানিজ, এইগুলোতে আমি ফোকাস করব যখন মার্কেট এখানে সাইডওয়েজ থাকবে বা এখান থেকে মোমেন্টাম বানাতে শুরু করবে। তো এই হচ্ছে কিছু স্পেসিফিক সেক্টর। নেক্সট ভিডিওতে আরও ডিটেলে নিয়ে আসছি যে নেক্সট কোন সেক্টরগুলো, আমি কোন সেক্টরগুলো, মাইক্রো সেক্টরে ম্যাক্সিমাম গ্রোথ থাকে। তো নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে যদি অনেকটা কমেন্ট থাকে, আপনাদের ভালোবাসা থাকে, তাহলেই নেক্সট ভিডিও আনবো। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো নেক্সট আমাদের কোন সেক্টর থাকবে যেগুলোতে আমরা ফোকাস করতে পারি। আজকে দিন আমরা 5টা দেখলাম, নেক্সট টপিকে আমরা আরও 5টা দেখতে যাচ্ছি, ওদের মধ্যে কম্পিটিশন আরও কম। তাহলে চ্যানেলে যদি নতুন থাকেন সবাইকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে নিশ্চয়ই জানান নেক্সট ভিডিও আপনার চাই কি চাই না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।